সন্দেশখালীর বিধায়ক রেখা পাত্র এই 12টা নাং নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছে রেখা পাত্র বুঝিয়ে দিতে। ওই রেখা পাত্র আমার মতন মূর্খ চুদি গিয়ে কি হবে, লিখবে কে? তোর মার ভাতা না, একদমই সহজ না। আর এরকম টাকা দেওয়ার দরকারও নেই। যদি দিতে পারে মানে ওর থেকে 1,500 টাকাই ভালো ছিল। 3,000 টাকার লোভ দেখিয়ে বাংলার মা বোনদের ইজ্জত, সম্মান আর ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ভোটের আগে যে শুভেন্দু অধিকারী আর অগ্নিমিত্রা পালরা বলেছিলেন কিচ্ছু করতে হবে না, দিদির লক্ষ্মীর ভাণ্ডার বদলে অন্নপূর্ণা ভাণ্ডার হবে আর ঘরে ঘরে 3,000 টাকা পৌঁছাবে, আজ ক্ষমতায় আসতেই সেই প্রতিশ্রুতি কি তবে মরণ ফাঁদে পরিণত হলো? 12খানা পেস্ট একে পূরণ করতে হবে। এমনকি তোমার নাতি যদি থাকে, তোমার নাতনি যদি থাকে, তাকেও তোমার পূরণ করতে হবে। বালছাড়া আমরা একটা মূর্খ, আমরা একটা অক্ষর জানি না, আমরা লিখতে জানি না। এই বালছাড়া 12টা পাতায় লিখে দেবো বাল ছিটতে? হ্যাঁ, ঠিকই শুনছেন। সন্দেশখালী থেকে শুরু করে কলকাতার উপাত্ত আজ বাংলার আনাচে কানাচে নারীদের মনে তীব্র ক্ষোভ, চোখে মুখে প্রতিবাদের আগুন। 3,000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নাম করে যে 12 পাতার লম্বা ফর্ম বাংলার মা বোনদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, তা পূরণ করতে গিয়ে আজ সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই এখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি শুভেন্দু অধিকারী পতন শুরু হয়ে গেল? রাজনীতির যে চাল তিনি খেলেছিলেন তা কি শেষ পর্যন্ত নিজের দিকে বুমেরাং হয়ে ফিরে আসছে? সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশেষ করে ছেলে মেয়ে, কারণ সেখানে তোমার বরেরও ঠিকই গোষ্ঠী আছে। মেয়েদেরকে বলছি যে মেয়েদের অন্নপূর্ণা কেন ছেলেদেরকে ধরবে? কারণ তোমার ভাতারের ডিটেলসটাও যে সেখানে রয়েছে। বাংলা মদ খাও আর জয় বাংলা বলো। ঘটনা সূত্রপাত নতুন সরকারের সেই বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পকে কেন্দ্র করে। ভোটের আগে বড় বড় জনসভা থেকে দাবি করা হয়েছিল এই প্রকল্পে নারীদের আর্থিক স্বাধীনতা দেওয়া হবে, কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? সন্দেশখালীর বিধায়ক রেখা পাত্র যখন বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম বিলি করছেন, তখন সাধারণ মানুষ অবাক হয়ে দেখছেন এটি কোনো সাধারণ আবেদনপত্র নয়, আস্ত একটি 12 পাতার নথির পাহাড়। এই ফর্মে কি চাওয়া হচ্ছে না আপনার আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট তো বটে, আপনার স্বামী, সন্তান, এমনকি নাতিপুতির জন্ম নথির হিসাবও দিতে হচ্ছে। আপনার ব্যাংকে কত টাকা গচ্ছিত আছে, ঘরের হাড়ির খবর থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের পুষ্টি সবটাই লিখে দিতে হচ্ছে এই ফর্মে। বাংলার মা বোনেরা আজ রাস্তায় নেমে প্রশ্ন তুলছেন, আমরা তো সাধারণ মানুষ, এত শিক্ষিত নই যে এই 12 পাতার জটিল ফর্ম ফিল আপ করব। ভাতার টাকার জন্য কেন আমাদের গোটা পরিবারের গোপন তথ্য সরকারের দালালেরা এসে খতিয়ে দেখবে? যে নারীরা দিদির জামানায় মাত্র 1 পাতার ফর্মে সহজে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়ে যেতেন, আজ তাদের 3,000 টাকার লোভ দেখিয়ে কেন এই হেনস্থা? কেন তাদের ব্যক্তিগত স্বাধীনতাকে খাঁচায় বন্দি করে রাখার চক্রান্ত চলছে? বিতর্ক কিন্তু শুধু ফর্মের পাতার সংখ্যা নিয়ে নয়, বিতর্ক তৈরি হয়েছে এর ভিতরে মারাত্মক নিরাপত্তা ঝুঁকি নিয়ে। রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষ এখন আশঙ্কা করছেন এই 12 পাতার ফর্ম আসলে বাংলার মানুষের তথ্য চুরির এক নতুন দালাল সিন্ডিকেট। একসময় যারা বড় বড় গলায় দুর্নীতিমুক্ত বাংলার কথা বলতেন, আজ তাদের দলের কর্মীদের বিরুদ্ধেই সাধারণ মানুষের বায়োমেট্রিক ও আধার তথ্য নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ উঠেছে। ভেবে দেখুন, আপনার আধার কার্ড এবং ব্যাংকের সমস্ত গোপন তথ্য যদি কোনো অসৎ দালাল বা রাজনৈতিক ক্যাডারের হাতে পড়ে তবে কি হতে পারে? অভিযোগ উঠছে এই আধার তথ্য ব্যবহার করে সাধারণ নারীদের অজান্তে তুলে নেওয়া হতে পারে বেনামি সিম কার্ড। আর সেই সিম কার্ড ব্যবহার করে যদি কোনো বড় অপরাধ, খুন কিংবা ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটানো হয় এবং অপরাধের জায়গায় সেই সিম কার্ড ফেলে আসা হয়, তবে পুলিশ কাকে ধরবে? পুলিশ কিন্তু নথিপত্র দেখে আপনার ঠিকানায় এসে হাজির হবে, আসল অপরাধী আড়ালে থেকে যাবে, আর আপনার ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা আসার বদলে আপনার নামে জেলের চিঠি চলে আসবে। সামান্য 3,000 টাকার লোভে নিজের পরিবার এবং নিজের সম্মানকে এভাবে বিপন্ন করতে আজ বাংলার নারীরা পুরোপুরি অস্বীকার করছেন। তারা স্লোগান তুলছেন, টাকা দেওয়ার দরকার নেই, আমাদের মান সম্মান আর নিরাপত্তা ফিরিয়ে দাও। এদিকে গরুরহাটে নতুন গোজবাই আইনের জেরে গ্রামীণ অর্থনীতিতে শ্মশানের নিস্তব্ধতা, হিন্দু খামারিদের কান্না, আর অন্যদিকে অন্নপূর্ণা ভাণ্ডারে 12 পাতার ফর্ম নিয়ে বাংলার হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায় নারীদের এই তীব্র ক্ষোভ। এই দুয়ে মিলে পশ্চিমবঙ্গের নতুন সরকারের ভিত নড়ে গেছে মাত্র কয়েক সপ্তাহে। নবান্নের অলিন্দে কান পাতলে এখন শোনা যাচ্ছে
তীব্র অস্বস্তির খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর টেবিলে এখন শুধু খামারিদের আর্তে নারীদের প্রতিবাদের রিপোর্ট আর অর্থনৈতিক ধসের লাল কালির দাগ। নবান্নের শীর্ষ আমলারা ফিসফিস করে বলছেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, গ্রামীণ ভোট ব্যাংক পুরোপুরি ক্ষুব্ধ। শুভেন্দু অধিকারী হয়তো ভেবেছিলেন এই সমস্ত কড়া আইন আর ফর্মের বেড়াজাল দিয়ে তিনি নিজের ক্ষমতা এবং ভোট ব্যাংক পাকা করে ফেলবেন, কিন্তু রাজনীতির অঙ্ক সবসময় কাগজে কলমে মেলে না। বাংলার মানুষ যে এভাবে নীরব প্রতিরোধ গড়ে তুলবে তা হয়তো তিনি ভাবতেও পারেননি। আর এই পরিস্থিতির মধ্যেই মাঝরাতে দিল্লি থেকে ফোন আসছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। দিল্লি থেকেও নাকি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, জনগণের এই ক্ষোভ যদি দ্রুত প্রশমিত না হয় তবে এর চড়া মূল্য চোকাতে হবে দলকে। ইতিহাস সাক্ষী আছে, বাংলায় যখনই মা বোনদের সম্মান, অধিকার আর স্বাধীনতায় আঘাত এসেছে, বাংলার মানুষ কখনো তা নীরবে সহ্য করেনি। ভোটের আগে দেওয়া বড় বড় প্রতিশ্রুতি আজ যখন মরণ ফাঁদ হয়ে সাধারণ মানুষের দরজায় কড়া নাড়ছে, তখন বাংলার নারীরা জেগে উঠতে শুরু করেছেন। সামান্য টাকার লোভে নিজের এবং পরিবারের নিরাপত্তা নোংরা রাজনীতির হাতে তুলে দিতে তারা আর রাজি নন। তাহলে কি ধরে নেওয়া যায় শুভেন্দু অধিকারী এই অতি উৎসাহী সিদ্ধান্তগুলি তার রাজনৈতিক পতনের কারণ হতে চলেছে? ক্ষমতার অহংকারে গ্রামীণ অর্থনীতি আর মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে খেলা করার এই চক্রান্তের শেষ কোথায়? আপনার কি মনে হয় অন্নপূর্ণা ভাণ্ডারে এই 12 পাতার ফর্ম কি সত্যি বাংলার মা বোনদের সুরক্ষাকে বিপন্ন করছে? শুভেন্দু সরকারের এই চাল কি সত্যি বুমেরাং হয়ে দাঁড়ালো? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে সচেতনতা বাড়ান এবং বাংলার রাজনীতির এমন নিখুঁত বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। শুভেন্দুর কথায় কি ওটা বসা করে লোকজন? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। শুভেন্দু একটা ছাগল, ছাগলের এরকম মনে হতেই পারে, কুজোরও শখ হয় চিত হয়ে শোয়ার, শুভেন্দুর মতো ছাগল আত পাগলা। আপাদ মস্তক ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী একটা দল, যারা ধর্মের নামে রাজনীতি করে, ধর্মের নামে মানুষকে ভাগ করার চেষ্টা করছে। আসলে জেহাদি হলো শুভেন্দু অধিকারীরা, যারা বাংলার বিরোধী, যারা এই শুভেন্দু অধিকারীর মতো নির্লজ্জ কাপুরুষরা। আগে আমরা বাঙালি, দল ধর্ম হিন্দু মুসলমান সবার পরে, আগে জন্মে আমরা বাঙালি। এই বাংলায় আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, আমরা আমাদের মধ্যে কোনো বিবাদ নেই। আজকে আমার শরীরে কাটলেও যে রঙের লাল রঙের রক্ত বেরোবে, মুসলিমের শরীরে কাটলেও সেই রক্তই বেরোবে। সন্দেশখালীর বিধায়ক রেখা পাত্র এই 12টা নাং নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছে রেখা পাত্র বুঝিয়ে দিতে। ওই রেখা পাত্র আমার মতন মূর্খ চুদি কি হবে, লিখবে কে? তোর মার ভাতার। এই 12খানা পেস্ট একে পূরণ করতে হবে, এমনকি তোমার নাতি যদি থাকে, তোমার নাতনি যদি থাকে, তাকেও তোমার পূরণ করতে হবে। বাল ছাড়া আমরা একটা মূর্খ, আমরা একটা অক্ষর জানি না, আমরা লিখতে জানি না। এই বাল ছাড়া 12টা পাতায় লিখে দেবো বাল ছিটতে।